হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ফ্রেশ ভিডিও। সেদিন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের সাথে ঠাকুর কিনতে যাব বলে। তো গিয়ে দেখলাম নৈহাটি মিউনিসিপ্যালিটির উল্টো দিকে প্রচুর ঠাকুর বসেছে। তার মধ্যে আমার একটা ঠাকুর পছন্দ হয়ে গেছিলো, আমি সেটা নিয়েছিলাম। নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তখন বিকেল টাইমে বাড়িতে ফিরে তো মা ভীষণ খুশি ছিল। সেদিন মা অনেক এক্সাইটেড ছিল, কারণ আমাদের বাড়িতে বহু বছর বাদে আবার পুজো হবে। তো নেক্সট মর্নিংয়ে যেহেতু পুজো, সবাইকে এক একটা কাজ ডিভাইড করে আমার মা দিয়ে দিয়েছিল। আমাদের সবার আনন্দ হচ্ছে, বেবোর হবে না এমনটা তো নয়। বেবো লিটারালি প্রচণ্ড আনন্দ করেছে। ও যত ভালো হোক খারাপ হোক, আলপনা দেওয়া হয়েছে তার মধ্যে ও বসে পড়েছিল। তো এইভাবেই রাত্রিটা কাটার পরে নেক্সট মর্নিংয়ে আমি আর মিঠাই বসে পড়েছিলাম মিঠাইয়ের হাতে করির জন্য। মিঠাইয়ের হাতে করি, অঞ্জলি সমস্ত কিছু কমপ্লিট করে আমাদের হয়েছিল বাড়িতে হোম তো বাড়িতে দিতেই হয় শুনেছি। তো যাই হোক, আমাদের বাড়িতে হোম টোম হওয়ার পরে আমি ফ্রেশ হয়ে চলে গেছিলাম হচ্ছে ভোগের জন্য। মা আমাকে নিয়ে চলে গেছিলাম, আমি তো কিছুই করিনি, জাস্ট মাঝে মাঝে একটু খুন্তি নাড়িয়েছে, বাদ বাকিটা সম্পূর্ণ মাই করেছে। ঠাকুরের বাসন কোসনগুলো সব মেজে নিয়েছিলাম। তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে বাবা মা কি সুন্দর ভোগের এরকম খিচুড়ি তৈরি করেছে। তো তারপরে আমি ঠাকুরের খাবারটা দেওয়ার পরে মা যখন বললো হোমের জায়গাটা পরিষ্কার করতে, কিন্তু তখন প্রায় 1টা বাজে, এখনো পর্যন্ত হোমের আগুন জ্বলছে, তাও আবার ভালোভাবে আমি হাত দিতেও পারছিলাম না। তো এটা আমার মায়ের কাছে ভীষণ একটা পজিটিভ। মা ভাবতো যে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে, আমি যদি কিছু করে বসি। তাই জন্য এই মেন পুজো আশ্রা আর আমাকে ভালো রাখার দায়িত্বটা আমার মা নিয়েছে। অবশ্য মা ছাড়া কেই বা নেবে। চলো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।